আমি সাধারণত মাঙ্গা বা অ্যানিমে এক্সপ্লেন নিয়ে খুব একটা ভিডিও বানাই না, কিন্তু আজকে আমি ড্রাগন বল সুপার চ্যাপ্টার 103 রিভিউ করব, কারণ এটা আকিরা টোরিয়ামা আমার ফেভারিট রাইটারের লাস্ট মাঙ্গা। শুরুতেই স্পয়লার অ্যালার্ট। এই চ্যাপ্টারের নাম এ লেগেসি টুয়ার্ডস দ্য ফিউচার। এই চ্যাপ্টারে আমরা অনেক ইন্টারেস্টিং টপিক সম্পর্কে জানতে চলেছি। গোকু ভার্সেস গোহান বিস্ট, ব্রলি ভার্সেস গোহান বিস্ট এবং সব সাইয়েনদের একে অপরের সাথে ফাইট। চ্যাপ্টারের শুরুতেই আমরা গোকু এবং বিস্ট গোহানের ফাইট দেখতে পাই। বিস্ট গোহান গোকুকে হারানোর জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে থাকে, কিন্তু গোকু আল্ট্রা ইনস্টিংক্ট ব্যবহার করে গোহানের প্রায় সব অ্যাটাকই ডজ করে দিচ্ছিল। তখনই গোহান পাওয়ার আপ করে নিজের কি পাওয়ার এত বেশি বাড়িয়ে নেয় যে গোকুর আল্ট্রা ইনস্টিংক্ট ফর্মেও গোহান গোকুর উপর হিট করতে পারে। এখানে গোহানের স্পিড, স্ট্রেংথ এবং র পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। গোহানের হিটের পর গোকু কিছুক্ষণের জন্য নিজের আল্ট্রা ইনস্টিংক্ট ফর্ম হারিয়ে ফেলে। গোহান হিটটা বেশ জোরে সোরে মেরেছিল, কিন্তু গোকু তো গোকুই। গোকু আবার আল্ট্রা ইনস্টিংক্ট ফর্মে ট্রান্সফর্ম হয়। এবার বিস্ট গোহানের এই পাওয়ারফুল ফোর্সকেও গোকু খুব সহজে ডজ করতে শুরু করে এবং ফাইটিং এমন পর্যায়ে চলে যায় যে গোকু নিজেও বোর হয়ে যায়, কারণ গোহান এত ব্রুটাল স্ট্রেংথেও গোকুর উপর কোনো অ্যাটাকই ল্যান্ড করতে পারছিল না। তারপর গোকু গোহানকে বুঝিয়ে বলে যে গোহানের পাওয়ার লেভেল সত্যি অসাধারণ। এই বিস্ট ফর্মেও গোহানের র স্ট্রেংথ অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু গোকুর আল্ট্রা ইনস্টিংক্ট ফর্মের সাথে ফাইট করার জন্য এটা খুব একটা সুইটেবল না। তাই গোকু গোহানকে সাজেস্ট করে ব্রলির সাথে ফাইট করতে, কারণ ব্রলির কাছেও গোহানের বিস্ট ফর্মের মতো র স্ট্রেংথ বেশি। এখানে র স্ট্রেংথ বলতে বোঝাচ্ছি কি এনার্জি, যেটাকে তোমরা একরকম পাওয়ার বুস্টও বলতে পারো। তো গোকুর আল্ট্রা ইনস্টিংক্ট ভার্সেস বিস্ট গোহানের ফাইটিংয়ে গোহান কিন্তু একরকম হেরেই যায়। হ্যাঁ, গোহান অনেক পাওয়ারফুল হয়েছে ঠিক আছে, কিন্তু গোকু অনেক স্কিল ফাইটার, প্লাস তার কাছে আল্ট্রা ইনস্টিংক্টের মতো অ্যাঞ্জেল লেভেল স্ট্রেংথ আছে। ভেজিটা এদের ফাইটিংয়ের মাঝখানে এই কথা বলে যে বিস্ট ফর্মে গোহানের এনার্জি অনেক বুস্ট হয়েছে, কিন্তু গোহানের এক্সপিরিয়েন্স এবং স্কিল গোকুর ধারের কাছেও নেই। যাই হোক, পরবর্তীতে আমরা উইসকে দেখতে পাই গোহানের বিস্ট ফর্মকে এক্সপ্লেন করতে। উইসের মতে গোহানের এই ফর্ম এর আগে কোনো সাইন আনলক করতে পারেনি। এই ফর্মটা শুধুমাত্র গোহানের নিজস্ব পাওয়ার, না এটা সুপার সাইন, না এটা কোনো গডলি টেকনিক। গোহান এখানে নিজের ইনার বিস্টকে ফুল পোটেনশিয়ালে নিয়ে এসেছে, আর গোহান এটা করতে পেরেছে তার হিউজ কনসেন্ট্রেশন এবং কি এনার্জি ম্যানিপুলেট করার মাধ্যমে। তারপর আমরা বেরাসের প্ল্যানেটে ব্রলি ভার্সেস গোহানের ফাইট দেখতে পাই। শুরুতেই গোহান সুপার সাইনে ট্রান্সফর্ম হয়ে ব্রলির উপর অ্যাটাক করে, কিন্তু ব্রলি সেগুলো খুব সহজে ডজ করে ফেলছিল। গোহান তখনই সুপার সাইন 2 ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায় এবং ব্রলির উপর আবার অ্যাটাক করে, আর ব্রলিও এবার ফাইটিংয়ে সিরিয়াস হয়ে যায়। ব্রলিও ট্রান্সফর্ম হয়ে যায় তার সুপার সাইন ফর্মে। তারপর ব্রলির সুপার সাইন ফর্ম এবং গোহানের সুপার সাইন 2 ফর্মের সাথে বেশ ভালোই ফাইট হয়। ব্রলির পাওয়ার আপ এবং ফাইট দেখে আমার কাছে মনে হয়েছে ব্রলি নিজের সুপার সাইন ফর্মকে পুরোপুরি কন্ট্রোল করা শিখে গেছে। এটা দেখে গোকু ব্রলির প্রশংসা করে। সুপার সাইন ফর্মে ব্রলি অন্যান্য সাইনের থেকে অনেক বেশি পাওয়ারফুল, এজন্য গোহানও তার সাথে ফাইট করার জন্য বিস্ট ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায়। শুরুর দিকে ব্রলি বেশ ভালোই মার খাচ্ছিল গোহানের কাছ থেকে, কিন্তু ব্রলি তখনই তার বার্জার্কার মোডে পাওয়ার আপ করে ফেলে এবং লেজেন্ডারি সুপার সাইনে ট্রান্সফর্ম হয়ে যায়। গোহানের সাথে ফাইট করার সময় ব্রলির এই বার্জার্কার মোডেও ব্রলি নিজের কন্ট্রোল ধরে রাখতে পারছিল, যেটা দেখে পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে, কারণ বার্জার্কার মোডে ব্রলি নিজের উপর সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তার দুইটা চোখই পুরোপুরি ব্লার হয়ে যায়। বাট এখানে ব্রলি নর্মাল লুকেই আছে। ব্রলির ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য এটা অনেক প্রয়োজন ছিল, কারণ ব্রলি হলো লেজেন্ডারি সুপার সাইন, তার মধ্যে হিউজ পোটেনশিয়াল আছে, তাকে শুধু তার পাওয়ারটা কন্ট্রোল করা শিখতে হবে। যাই হোক, বার্জার্কার মোড ব্রলি এবং বিস্ট গোহানের ফাইটিংয়ে দুজনকে বেশ ভালোই টক্কর দিচ্ছিল। ফাইটে কে জিতবে এটা বোঝাই যাচ্ছিল না, কিন্তু তখনই গোটেন, ট্রাঙ্কস এবং ভেজিটাও কি মনে করে ব্রলি আর গোহানের ফাইটিংয়ের মধ্যে ঢুকে পড়ে। ভেজিটা বলে যে অনেক হয়েছে, এবার আমি গোহানের সাথে ফাইট করব। তারপর গোকুও এদের সাথে জয়েন করে এবং আমরা সব সাইনদের মধ্যে একে অপরের সাথে ফাইট দেখতে পাই। শেষের দিকে সব সাইনরা একে অপরের সাথে ফাইট করে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় এবং ওখানেই সবাই শুয়ে পড়ে। গোকু বলে অনেক দিন পর ফাইট করে সে এরকম মজা পেয়েছে। তারপর সব সাইনই হাসতে থাকে। এরপর লেমো সবার জন্য খাবার রেডি করে আর সব সাইনরা একসাথে খাওয়া দাওয়া শুরু করে দেয়। খাওয়া দাওয়া শেষ হলে বেরাস এবং উইসকে বিদায় জানিয়ে গোকু সব সাইনদের নিয়ে আটতে চলে আসে। তখনই সবার সাথে দেখা হয় পিগোলো। গোকু পিগোলোকে দেখেই বুঝতে পারে পিগোলোও হয়তো নতুন কোনো পাওয়ার আনলক করে ফেলেছে।
তখনই গোকু পিকোলোর সাথে ফাইট করতে চায় পিকোলোর ট্রু স্ট্রেন্থ বোঝার জন্য, কিন্তু পিকোলো তাকে সাথে সাথে না করে দেয়। পিকোলো বলে যে গোহানের সাথে করে তাকে প্যানের স্কুলে যেতে হবে। তখন গোকু বলে প্যানকে। ভেজিটা তখন রেগে গিয়ে বলে তুমি নিজের গ্র্যান্ড ডটারকেও ভুলে গেছো। তখন গোকু একটা অকওয়ার্ড হাসি দেয়। তারপর গোকু, গোহান এবং পিকোলো মিলে প্যানকে তার স্কুল থেকে নিয়ে আসতেছে। আর এখানেই এই চ্যাপ্টারের হ্যাপি এন্ডিং হয়ে যায়। এটাই ছিল ড্রাগন বল সুপার চ্যাপ্টার 103 এর সংক্ষিপ্ত রিভিউ। বিস্তারিত বলতে গেলে ভিডিওটা প্রায় 20 থেকে 30 মিনিটের হয়ে যেত, তাই শুধুমাত্র মেইন ইভেন্টগুলো নিয়েই বললাম। ফার্স্ট টাইম কোনো মাঙ্গার চ্যাপ্টার এক্সপ্লেন করলাম, খুব বেশি সময়ও ছিল না। যাই হোক, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা অনেক আগে বানানোর কথা ছিল, কিন্তু মাঝখানে বেশ কিছু ব্যস্ততার জন্য সময় পাচ্ছিলাম না। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।